ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এবার জোটের ব্যাপ্তি বাড়ানোর দিকে নজর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে হওয়া এই প্রতিরক্ষা চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন তিনি। ন্যাটোর অনুচ্ছেদ 5-এর ধাঁচে গঠিত এই চুক্তিতে এক সদস্যের ওপর হামলাকে অন্য সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। তুর্কি কূটনীতিকদের মতে মিশর, কাতার, কুয়েত এবং আজারবাইজানের মতো দেশগুলো এই চুক্তির সম্ভাব্য পরবর্তী সদস্য দেশ হতে পারে। বিশেষ করে মিশরকে জোটের অন্যতম স্বাভাবিক অংশীদার হিসেবে দেখছে আঙ্কারা। এরদোয়ান জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান এই অঞ্চলের দেশগুলোকেই করতে হবে। বহিরাগত শক্তির ওপর নির্ভরতা কমিয়ে যৌথ নিরাপত্তা কাঠামোর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের স্থায়িত্ব ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এবছরের 7 আগস্ট 2026 তারিখে স্বাক্ষরিত হয়। এটিকে আনুষ্ঠানিকভাবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা চুক্তি নামে অভিহিত করা হচ্ছে।